ঘটনাটা 2017 সালে আমাদের সাথে ঘটে। তখন আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি এবং আমার ছোট ভাই অষ্টম শ্রেণীতে পড়ে। আমার মা একজন গৃহিণী এবং আমার বাবা তখন সৌদিতে ছিলেন। ছোটবেলা থেকে ঢাকাতেই থাকি। ঢাকাতে আমাদের নিজেদের বাড়ি নেই। আমরা ঢাকার শ্যামলী এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকতাম। কোনো একটা কারণে আমাদের বাসাটা বদলাতে হয়। আমি কারণটা বলতে চাচ্ছি না। তারপর আমরা মোহাম্মদপুর শেখের টেক নামের একটা এলাকায় উঠে আসি। হয়তো এই বাসাটায় ওঠাটাই ছিল আমাদের জীবনের চরম একটি ভুল সিদ্ধান্ত। বাসাটি ছিল খুবই পুরনো, বলতে গেলে ওই এলাকার সবচেয়ে পুরনো বাসা এটি। বাসাটি ছিল 4 তলা, ছাদ নিয়ে 5 তলা। ছাদে রুম করা ছিল, আমরা ওখানেই ভাড়া নিই। তো ছাদে আমরাই থাকতাম। আমাদের রুমের ওপরে ওঠার কোনো সিঁড়ি ছিল না। যদি ওপরে ওঠা লাগে তাহলে আলাদা মই দিয়ে উঠতে হবে। বাসাটা যখন উঠি তখন খেয়াল করলাম রুমগুলো অনেক বেশি নোংরা হয়ে আছে। আমরা এর আগেও বাসা বদল করেছি, কিন্তু এত নোংরা কখনো দেখিনি। মনে হচ্ছিল বেশ কয়েক বছর ধরে এভাবে ফাঁকা পড়ে আছে রুমগুলো। বলে রাখা ভালো, বাসা হিসেবে ভাড়া খুবই কম ছিল, তাই আমার আম্মু বাসাটি সিলেক্ট করে। চারিদিকে মাকড়সার জাল দিয়ে রুমগুলো ভরে আছে। রুমে ঢুকতেই আমরা সবাই একটা পচা বোটকা গন্ধ পাই। আমরা ভেবেছিলাম হয়তো কোনো ইঁদুর মরে পচে আছে। যাই হোক, পরিষ্কার করে আমরা আমাদের আসবাবপত্রগুলো গুছালাম। ওই দিন খুবই ক্লান্ত ছিলাম, তাই ঘুমিয়ে পড়লাম। আমি আমার ছোট ভাই সারাদিন স্কুল, কলেজ, কোচিং এগুলো নিয়ে বাইরেই বেশি সময় কাটাতাম। আম্মুকে সারাদিন বাসায় একা থাকতে হতো, আর আব্বু তো দেশের বাইরেই। বেশিরভাগ ঘটনা আম্মুকে ফেস করতে হতো। বাসাটিতে ওঠার 3-4 দিন পর একদিন আম্মু আমাকে বলে, তুই কি রাতে কোনো কান্নার শব্দ শুনিস? কোনো বাচ্চার কান্নার শব্দ, 5-6 মাসের বাচ্চা? আমি বললাম, কই না তো, আমি তো এমন কিছু শুনিনি। আম্মু বলল, আচ্ছা, আজ রাতে তোকে শোনাবো। আমি রোজ রাতে ছাদ থেকে একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে পাই। ঘটনা এগোনোর আগে আমি বাসাটার একটু বিবরণ দিই, তাহলে বোঝার সুবিধা হবে। বাসাটা 2 রুমের। মেইন দরজা দিয়ে ঢুকলেই এক রুম, তারপরে ছোট একটা ড্রয়িং রুম, তারপরে আরেকটা রুম, এবং ভেতরের রুমে থাকতেন আম্মু। আমি আর আমার ছোট ভাই মেইন দরজার সাথে রুমটায় থাকতাম। আম্মুর রুমের সাথে টয়লেট এবং রান্নাঘর অ্যাটাচড ছিল। ওই দিন রাতে আম্মু ঠিক রাত 2:30-3টার সময় আমাদের রুমে এসে আমাদের ডাক দেয়। আমি ঘুম থেকে উঠলাম। আম্মু বলল, আমাদের রুমে আয় তাড়াতাড়ি। আমার ছোট ভাই তখন ঘুমে। তো আমি এই রুমে গেলাম। তখন আম্মু আমাকে বলল, শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস একটা বাচ্চা কাঁদছে? আমি তখন কান খাড়া করে স্পষ্ট শুনতে পেলাম বাসার ছাদের কোণা থেকে একটা বাচ্চার কান্নার শব্দ ভেসে আসছে। শব্দটা শুনে বুকটা ধক করে উঠল। আমি ভেবেছিলাম আম্মু হয়তো ভুল শুনেছে, কিন্তু নিজের কানে শুনে ভয় পেয়ে গেলাম। কান্নার শব্দটা খুব জোরেও হচ্ছে না, আবার খুব আস্তেও হচ্ছে না। মনে হচ্ছিল কান্নার শব্দটা আমাদের জন্যই হচ্ছে। আর সে কি মায়াবী কান্না! মনে হচ্ছে খুবই কষ্ট নিয়ে কেউ কাঁদছে। 5-7 মিনিট এভাবে কান্নার শব্দ শোনা গেল, তারপর একদম নিস্তব্ধ। আমি আম্মুকে বললাম, কে কাঁদছে? এগুলো খেয়াল করার দরকার নেই, আমরা আমাদের মতো ঘুমিয়ে থাকি। বলে আমি রুমে এসে ঘুম। বাচ্চার কান্নার শব্দটা প্রতিদিন একই সময়ে হতো। আমি, আমার ছোট ভাই, আম্মু সবাই শুনতাম, কিন্তু কোনো গুরুত্ব দিতাম না। বিষয়টা আমাদের কাছে স্বাভাবিক হয়ে গিয়েছিল। এভাবে কয়েকদিন গেল। তারপর বাচ্চার কান্নার শব্দ বন্ধ হয়ে গেল। সেই একই সময়ে নুপুরের ঝনঝন শব্দ আসতো ছাদ থেকে। আর মনে হতো ছাদের এক কোণা থেকে অন্য কোণায় কে যেন দৌড় দিল। একবার দৌড় দিয়ে এক কোণায় যেত, তারপর আবার অন্য কোণায় আসতো। খালি পায়ে দৌড়ালে যেমন শব্দ হয়, ঠিক তেমন শব্দ। বিষয়টা তখন আমরা একটু আমলে নিলাম এবং সবার মনেই কম বেশি ভয়ের উৎপত্তি হলো। 2 থেকে 3 দিন এভাবে নুপুরের শব্দ এবং ছাদে দৌড়ানোর শব্দ শোনার পরে আম্মু বাসার দারোয়ানকে জিজ্ঞেস করলো, এ বাসায় আগে কারা ছিল? দারোয়ান বলল, আমি তো নতুন চাকরি নিছি আফা, আমি আসনের পর থেকে খালি ছিল। আমি 6 মাস ধরে আসছি এই বাসায়। আম্মু বাসায় আরো কিছু ভাড়াটিয়ার সাথে কথা বলল, কিন্তু তারা কেউ এই বিষয়টি নিয়ে অবগত নয়। তারপর আম্মু কাউকে কিছু বলল না, চলে আসলো। বলে রাখা ভালো, বাসার বাড়িওয়ালা ওই বাসায় থাকতো না। ধানমন্ডিতে তাদের আরেকটি বাড়ি ছিল, ওখানে থাকতো। মাসে মাসে এসে ভাড়া উঠিয়ে নিয়ে যেত। তারপর
একদিন পরে আম্মু খেয়াল করলো, আম্মু যখন রান্নাঘরে রান্না করে তখন তার কানের সামনে এসে কেউ যেন ফিস ফিস করে আওয়াজ করে। বাথরুমে কাপড় ধোয়ার সময়ও ফিস ফিস শব্দ শোনা যেত। রান্নাঘরে তাকের ওপরে রাখা ছোট ছোট মশলার ডিব্বাগুলো মাঝে মধ্যে হঠাৎ পড়ে যেত। আম্মুর মনে হতে লাগলো কেউ সব সময় তাকে চোখে চোখে রাখছে, আম্মুকে কেউ অনুসরণ করছে। বাথরুমের লাইট কোনো কারণ ছাড়াই ফিউজড হয়ে যেত। আমি বাসায় আসলে আমাকে সব বলতো। আমি বলতাম, তুমি নামাজ পড়ো আর ঘরে কোরআন তেলাওয়াত করো, তাহলে সব ঠিক হয়ে যাবে। ওই বাসায় ওঠার ঠিক 10ম দিন রাতে ঘটল ভয়াবহ একটি ঘটনা। আমার ছোট ভাই হঠাৎ রাতে চিৎকার দিয়ে উঠল। ওর চিৎকার শুনে লাফিয়ে ঘুম থেকে উঠে লাইট জ্বালালাম। আম্মু ভেতরের রুম থেকে দৌড়ে আসলো। দেখলাম ওর চোখগুলো ভয়ে বড় বড় হয়ে আছে। জিজ্ঞেস করলাম, কি হয়েছে? ও বলল, আমার হঠাৎ ঘুম ভেঙে যায়, আমি উঠে টয়লেটে যাই, টয়লেট থেকে এসে রুমে ঢুকতে একটা পচা গন্ধ নাকে আসে। আমার চোখে ঘুম থাকার কারণে শুয়ে পড়ি। হঠাৎ আমি শুনতে পেলাম কি যেন খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। মনে হচ্ছিল রেগে গেলে মানুষ যেমন হুঙ্কার দেয় তেমন শব্দ। ঠিক তখন আমার চোখ যায় আমাদের মেইন গেটের দিকে। দেখলাম একটা কালো একটি মহিলার মতো অবয়ব দাঁড়িয়ে আছে দরজার সামনে। জানালার হালকা আলোতে বুঝতে পারছিলাম তার শরীরটা কালো কুচকুচে, মাথায় এলোমেলো চুল, চোখগুলো বিড়ালের মতন জ্বলছে। বুঝলাম খুবই রাগ আর ক্রোধ নিয়ে সে আমার দিকেই তাকিয়ে আছে। হঠাৎ আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো। আমি চোখ বন্ধ করে চিৎকার দেই। ওর কথা শুনে আমার ভয়ের মাত্রা শতগুণ বেড়ে গেল। আর আমার মনে হতে লাগলো এই বাসাটায় নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা আছে। তারপর আম্মু ওকে দোয়া দুরুদ পড়ে ফু দিল। পরদিন আমি আম্মুকে বললাম, আম্মু, বাসাটা সুবিধার মনে হচ্ছে না, আমার এখানে থাকতে ইচ্ছা করছে না একদমই। আম্মু বলল, দেখ বাবা, এই মুহূর্তে বাসা চেঞ্জ করতে গেলে আবার অনেকগুলো টাকার ব্যাপার। আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না। বাসাটিতে ওঠার 13তম দিন আমাদের এক আত্মীয়র বাসায় দাওয়াত ছিল। সবাই সেখানে গেলাম। ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল। বাসায় ফিরে সবাই ক্লান্ত থাকার কারণে ঘুমিয়ে পড়ি, কিন্তু আমি ঘুমাইনি। আমি আমার রুমের জানালার পাশে দাঁড়িয়ে ফোনে একটা ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। আমার রুমের জানালা দিয়ে আমার বাসার ছাদের কোনো একটা অংশ দেখা যায়। আমার মনোযোগ ছিল সম্পূর্ণ ফোনে। হঠাৎ একটা শীতল বাতাস এসে গায়ে লাগে। পরক্ষণে আমার চোখ পড়ল ছাদের সেই কোণায়। আমি যা দেখলাম তা কল্পনাতে কখনো ভাবার মতো না। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি ছাদের আবছা আলোতে দেখলাম একটা কালো কুচকুচে বর্ণের মহিলা কোলে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। মহিলাটা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে একজন স্বাভাবিক মানুষ কখনোই দাঁড়ানোর সাহস পাবে না। মহিলাকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। মহিলাটা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাকিয়ে তাকিয়ে তার ঘাড় সহ পুরো মাথা একবার ডান দিকে নিচ্ছে, একবার বাম দিকে নিচ্ছে, আর খুবই বিশ্রীভাবে হাসছে। মুখ দিয়ে কালো লালা বেরিয়ে পড়ছে। সে কি বিভৎস দৃশ্য আমি বলে বোঝাতে পারবো না। আর তার চেয়েও আমার নিজের এতটাই ভয় লেগেছিল, আমি চেয়েও নিজের হাত পা নাড়াতে পারছিলাম না। পুরো শরীর অবশ হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল কোনো এক অশুভ শক্তি আমাকে বশ করে রেখেছে। ভয় কি জিনিস হাড়ে হাড়ে টের পাচ্ছি। মহিলাটা ঘাড় বাঁকা করে হেসেই চলেছে। আমি চোখ সরাতে পারছি না। আমি আর নিতে পারছিলাম না দৃশ্যটা। এদিকে যার সাথে ফোনে কথা বলছিলাম সে শুধু হ্যালো হ্যালো করছে, মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না, হাত পা নাড়াতে পারছি না। আমার আস্তে আস্তে মনে হচ্ছিল শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে। মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম। শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে মাকে ডাকলাম এবং জ্ঞান হারালাম। জ্ঞান ফিরে পাওয়ার পর দেখলাম ঘর ভর্তি মানুষ। আম্মু বলল, তোর গোঙানির শব্দে তোর ছোট ভাইয়ের ঘুম ভেঙে যায়। তুই নাকি জানলার সামনে দাঁড়িয়ে ফোন কানে নিয়ে গোঙানির মতো করছিলি আর কাঁপছিলি। তারপর তোর ছোট ভাই তোর গায়ে হাত দেওয়ার সাথে সাথে তুই অজ্ঞান হয়ে পড়িস। তারপর ও আমাকে ডাক দেয়। আমি এসে দেখি তোর এই অবস্থা। সকালে তোর দাদা দাদি তোর কাজিনদের ফোন দিয়ে চলে আসতে বলি। তারপর আমি আম্মুকে রাতের সব ঘটনা খুলে বলি এবং রাতে যে বন্ধুর সাথে কথা বলছিলাম ওকে কল দিলাম। ও বলল, তুই হঠাৎ চুপ হয়ে গেলি, তারপর কিরকম সব আজব আওয়াজ আসতে লাগলো। আমি ভাবলাম নেটওয়ার্কের প্রবলেম, তাই লাইন কেটে ঘুমিয়ে পড়লাম।
তারপর স্থানীয় যে মসজিদ আছে সেখানকার ইমাম সাহেবকে শুরুর থেকে আমার সাথে, আমার আম্মুর সাথে, আমার ছোট ভাইয়ের সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলি এবং ওনাকে অনুরোধ করি আমাদের বাসায় এসে একটু দেখে যাবার জন্য। তারপর উনি বাসায় আসতে রাজি হলেন। সেদিন মাগরিবের নামাজের পর উনি আমাদের বাসায় আসলেন। বাসায় এসে অনেক দোয়া দরুদ পড়লেন, বাসার চারিদিকে পানি পড়া ছিটিয়ে দিলেন। তারপর যাওয়ার সময় বললেন, এই বাসায় আপনারা একা না, কেউ আছে যার উপস্থিতি আমি টের পেয়েছি, আর আপনারা এখানে থাকেন এটা তার পছন্দ না। আপনারা বাসায় একটা মিলাদের আয়োজন করুন, কয়েকজন হাফেজ দিয়ে কোরআন খতম দেওয়ান, আর কিছু গরিবদের খাওয়ান, আশা করি ঠিক হয়ে যাবে। তারপর ইমাম সাহেবের কথা অনুযায়ী আমরা সব কিছু করলাম। তারপর মনে হলো আমাদের শরীর অনেকটাই হালকা হয়ে গেছে, অনেকটাই নিশ্চিন্ত হলাম। ঘটনা এখানে শেষ হয়ে গেলে খুব ভালো হতো, কিন্তু সামনে যে আরো বড় বিপদ অপেক্ষা করছে তা আমরা কেউ ভাবতেও পারিনি, আর তার জন্য প্রস্তুত ছিলাম না। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল, না কোনো বাচ্চার কান্নার আওয়াজ আসে, না কোনো নূপুরের আওয়াজ শোনা যায়। আমাদের মনের ভেতর থেকে ভয় একদম দূর হয়ে গেল। বাড়িতে ওঠার ঠিক 28তম দিন, ঘুমিয়ে আছি, হঠাৎ কে যেন আমাকে ঠেলছে আর ডাকছে, সাব্বির, এই সাব্বির ওঠ। আমি চোখ মুছতে মুছতে উঠে দেখি আম্মু এসে আমাকে ঠেলতে ঠেলতে ডাকছে। কিন্তু এ কি অবস্থা! আম্মুর চোখগুলো বড় বড়, চুলগুলো এলোমেলো, পুরো শরীর ঘামে ভিজে গেছে, হাত পা কাঁপছে। এই অবস্থা দেখে আমি তাড়াতাড়ি লাইট জ্বালালাম। আম্মুকে দেখে মনে হচ্ছে কারোর সাথে যুদ্ধ করে এসেছে। আমি বললাম, কি হয়েছে আম্মু, তোমার এই অবস্থা কেন? আম্মু খুবই ভীতু ভীতু গলায় বলল, চিল চিল, আমার রুমে চিল উঠছে। আমি আমি তোদের এতক্ষণ ধরে ডাকছি, তোরা কেউ আমার কথা শুনতে পাচ্ছিস না। আমি চিৎকার করছি, তোরা কি আমার চিৎকারও শুনিসনি? চিল উঠছে আমার রুমে, আর পায়ের নখ দিয়ে এসে আমাকে আঁচড় দিচ্ছে। আম্মুকে দেখেই বোঝা যাচ্ছিল সে খুব ভয়াবহ কিছুর মোকাবেলা করে এসেছে। আম্মুর কথা শুনে আর আম্মুর এই অবস্থা দেখে বিশ্বাস করুন, তখন আমার মনের ভয়ের থেকে বেশি জেদ কাজ করছিল। আমার চোখে পানি চলে আসলো। মনে মনে ভাবলাম, এই জিনিসটাকে যদি ছুঁতে পারতাম, ধরতে পারতাম, তাহলে আজকে আমি এর সাথে লড়াই করতাম। এতটা জেদ আমার ভেতরে ছিল তখন বলে বোঝাতে পারবো না। আমি আমার ছোট ভাই আম্মুর রুমে গেলাম, কিছুই নেই, একদম নিস্তব্ধতা বিরাজ করছে রুমের মধ্যে। সবচাইতে অবাক করার মতো বিষয় হলো আম্মুর হাতে আঁচড়ের স্পষ্ট দাগ বসে গেছিল। মনে হচ্ছিল কেউ খুব চিকন নখ দিয়ে হাতে আঁচড় দিয়েছে। 2 হাতে আঁচড়ের দাগ ছিল। তারপর দেখলাম আম্মুর রুমের জানলাটা হালকা খোলা। আমি গিয়ে জানালা লাগিয়ে দিলাম। ওই রাতে কেউ চোখের পাতা এক করতে পারলাম না। পরদিন সকালে সিদ্ধান্ত নিলাম এই বাসায় আর এক মুহূর্ত থাকবো না। বাড়িওয়ালার সাথে যোগাযোগ করে বললাম জরুরিভাবে দেখা করার জন্য। 29তম দিনে বিকালে বাড়িওয়ালি বাসায় আসলো এবং আম্মু ওনাকে শুরু থেকে শেষ অবধি যা যা ঘটেছে সব খুলে বলল। আমি আর আমার ছোট ভাই দুজনই তখন বাইরে। বাড়িওয়ালিকে আঁচড়ের দাগগুলো দেখালো। বাড়িওয়ালি প্রথমে কথা এড়িয়ে যেতে চাইলেও আম্মু একটু চাপ দিল। তারপরে বাড়িওয়ালি যা বলল তা শুনে আম্মু সব বুঝতে পারলো। আমি পরে আম্মুর মুখ থেকে সব শুনেছি। বাড়িওয়ালি বলেছিল, আজ থেকে 5-6 বছর আগে 2011-12 সালের দিকে এই বাসায় একটা ফ্যামিলি ভাড়া নেয়। ফ্যামিলি বলতে স্বামী স্ত্রী এবং তাদের একটি ছোট দুধের বাচ্চা। তো সেই মহিলার যে স্বামী ছিল সে একদমই ভালো লোক ছিল না। স্ত্রীকে অনেক মারধর করত, অনেক নির্যাতন করত, এমনকি অন্যান্য ভাড়াটিয়ারাও বিষয়টা জানতো। একটা সময় মহিলাটা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। একদিন এইরকমই ওই মহিলাকে মারধর করে তার স্বামী বাসা থেকে বের হয়ে গেল। তারপর 7-8 দিন হয়ে যায়, তার স্বামী ফেরে না। বাসা থেকে কেউ বেরও হয় না। পুরো বাড়িতে পচা গন্ধে ভরে গেল। সবার সন্দেহ হওয়াতে দরজা ভেঙে ভেতরে ঢুকে ওই মহিলার ঝুলন্ত অবস্থার লাশ পাওয়া গেল এবং একটি বাচ্চার লাশ বিছানার উপরে পাওয়া গেল। তারপর পুলিশ ডাকা হলে 2টো লাশ উদ্ধার করা হয়। লাশগুলো গলে পচে দুর্গন্ধ বেরিয়ে গিয়েছিল। ধারণা করা হয়েছে ওই মহিলা প্রথমে তার বাচ্চাকে খুন করে, তারপর সে নিচে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। ওনার স্বামীকেও আর দেখা যায়নি। তারপরে এই বাসা বছরখানেক ফাঁকা ছিল। বছরখানেক পরে আবার আমি বাসাটায় ভাড়া দেব বলে সিদ্ধান্ত নেই। ভাড়াও হয়, কিন্তু এই ঘটনা আমি গোপন রাখি।
কিন্তু তারা 1 সপ্তাহ থেকে বাসায় থাকবে না বলে না করে দিয়েছিল। আরও 4-5টা ফ্যামিলি উঠেছিল, কিন্তু কেউই টিকতে পারেনি। আমি অনেক চেষ্টা করেছি বাসাটা ঠিক করার জন্য, মিলাদ পড়িয়েছি, বাড়ি বন্ধ করিয়েছি, অনেক বড় বড় হুজুর দেখিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। তারপর 2 বছর পর্যন্ত বাসাটা ফাঁকা ছিল। তারপর আপনারা উঠেছেন, আর আপনি যে রুমে আছেন এই রুমেই মহিলাটি আত্মহত্যা করেছিল। এই বলে বাড়িওয়ালি তার কথা শেষ করলো। আম্মু বাড়িওয়ালিকে বলল, আমরাও বাসা ছেড়ে দেব কালকের মধ্যে। 30তম দিন সকালে আমি আর আম্মু বাসা খুঁজতে বের হই। মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা ভালো একটা বাসা ফাঁকা পেয়ে যাই এবং ওই দিনই সব মালামাল নিয়ে আমরা বাসা ছেড়ে দেই।